ট্রেজারি, ট্রেজারি হচ্ছে কোষাগার, ট্রেজারি কোষাগার, কোষাগার। ট্রেজারি ডিপার্টমেন্টকে আমরা বলি অর্থ বিভাগ। ট্রেজারি হচ্ছে কোষাগার বা অর্থ, ট্রেজারি ডিপার্টমেন্ট হচ্ছে অর্থ বিভাগ। স্ট্যান্ড অফ, স্ট্যান্ড অফ, স্ট্যান্ড অফ, স্ট্যান্ড অফ হলো স্থবির হয়ে যাওয়া, স্থবির, স্থবির হওয়া, স্থবির হওয়া বা থমকে যাওয়া। যেমন ইরান এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলের যে যুদ্ধের যে শান্তি চুক্তি হওয়ার কথা ছিল পাকিস্তানে, সেটা হচ্ছে স্থবির হয়ে গিয়েছে, সেটা স্ট্যান্ড অফ হয়ে গিয়েছে। ইউনিল্যাটারালি, ইউনিল্যাটারালি মানে হচ্ছে একতরফা, একতরফা, একতরফা। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে যে তারা একতরফা কোনো কিছু দায় নেবে না, এটা হচ্ছে সেই একতরফা, ইউনিল্যাটারাল। রেমিনিসেন্ট, রেমিনিসেন্ট মানে স্মারক, যা স্মরণ করিয়ে দেওয়া, স্মরণকারী, স্মরণকারী, স্মরণকারী বা যা স্মরণ করিয়ে দেয়। যেমন হচ্ছে রিসেন্টলি আমরা দেখেছি যে কন্টেন্ট ক্রিয়েটর হাসান নাসিমকে যে সাইবার সিকিউরিটি অর্ডিন্যান্সের এই আইনের আওতায় তাকে যে গ্রেপ্তার করা হয়েছে, তো সেটা আমাদেরকে নির্বিচারে গ্রেপ্তার করা হয়েছে, সেটা আমাদেরকে হাসিনার আমলকে স্মরণ করিয়ে দেয়, সেটা হচ্ছে রেমিনিসেন্ট, স্মরণকারী। আউটরেজ, আউটরেজ মানে হচ্ছে খুব, আউটরেজ, আউটরেজ মানে হচ্ছে ক্ষোভ, ক্ষোভ। ফ্লাউ, ফ্লাউ মানে হচ্ছে ত্রুটি, ফ্লাউট যদি বলে হচ্ছে ফ্লাউট, ফ্লাউট হলো ত্রুটিপূর্ণ, ত্রুটিপূর্ণ, ত্রুটিপূর্ণ। অর্থাৎ হাসান নাসিম কন্টেন্ট ক্রিয়েটরকে যে সাইবার সিকিউরিটি অর্ডিন্যান্সের আওতায় গ্রেপ্তার দেখানো হয়েছে সেটি ত্রুটিপূর্ণ, এটা হচ্ছে সেই ফ্লাউট। এরপর আমরা দেখব অ্যাগ্রাইভ, অ্যাগ্রাইভ মানে পীড়ন বা জুলুম, জুলুম করা। আর যদি বলি অ্যাগ্রাইভড মানে পীড়িত বা নিপীড়িত, 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 অ্যাগ্রাইভড পিপল, নিপীড়িত মানুষ। অথবা হচ্ছে ভুক্তভোগী বলতে পারি, অর বলতে পারি ভুক্তভোগী, ভুক্তভোগী, যার উপর পীড়ন করা হয়েছে সে হচ্ছে অ্যাগ্রাইভড পিপল, অথবা সে হচ্ছে ভুক্তভোগী। যেমন আমরা বলতে পারি যে এখানে হাসান নাসিম, তাকে একটা ফ্লাউট অর্ডিন্যান্সের আওতায় গ্রেপ্তার করা হয়েছে, এই জন্য সে হচ্ছে অ্যাগ্রাইভড বা সে হচ্ছে